চীন সফরে যাচ্ছেন জামাত সহ ইসলামী দলগুলোর 14 নেতা। ওনারা কেন যাচ্ছেন এটা পরিষ্কার না, আবার চীন কেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে সেটাও পরিষ্কার না, মেলে না আর কি। চীন যে দর্শনে দেশ, তার সাথে এই আমন্ত্রণ মেলানো যাবে না। চীন হচ্ছে কোনো ধর্মে বিশ্বাস করে না, ধর্মবিহীন একটা দেশ। চীনে উইঘুর সম্প্রদায়ের আছে মুসলমান, তারা অনেক নির্যাতন নিপীড়নের শিকার বলে আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত বা প্রতিষ্ঠিত, এবং এটি নিয়ে পশ্চিমা দেশগুলো অনেক খেলাধুলা করে। যদিও চীন বারবার বলছে যে না, তারা উইঘুর সম্প্রদায়কে নির্যাতন করে না, অত্যাচার করে না, এবং তাদেরকে বিশেষ মর্যাদা দেয়া হয়। যাক, এটা একটা বিতর্কিত বিষয়। এটা পশ্চিমা দেশের খেলাধুলা হইতে পারে, অথবা উল্টাও হইতে পারে। যেহেতু চীন কোনো ধর্মে বিশ্বাস করে না, ধর্মবিহীন রাষ্ট্র, তারা কোনো ধর্মের রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি দেয় না। তো এই অবস্থায় কেন জামাত সহ ইসলামী দলগুলোকে নিচ্ছে, এটা হচ্ছে তাদের হিসেবের বাইরে। আবার জামাত বা ইসলামী দলগুলো জানার কথা যে চীন কোনো ধর্মে বিশ্বাস করে না, এবং এই কারণে কমিউনিজমের সঙ্গে ইসলামের কোনো মিল নেই, কমিউনিজমের সঙ্গে অন্য কোনো ধর্মভিত্তিক কোনো প্রতিষ্ঠান, রাষ্ট্র, কাঠামো, ব্যক্তির কোনো সম্পর্ক নেই। একেবারেই কোনো ধর্মকে স্বীকৃতি দেয় না। তো এই অবস্থায় তারপরও জামাত, শিবির এবং আরও 4টে ইসলামী দলের একটা প্রতিনিধি দল যাচ্ছে, 14 জন। এটা কেন? এবং এই 14 দলের নেতৃত্ব দিচ্ছেন জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির এবং সাবেক এমপি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার মানে যথেষ্ট গুরুত্ব দিয়ে ইসলামী দলগুলোর এই নেতারা যাচ্ছেন। চীনের ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বুধবার রাতে এসব রাজনৈতিক দলের নেতারা চীনের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে। জামাত সহ কোনো ইসলামী দলের নেতাদের চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে সেই দেশে যাওয়ার ঘটনা এটাই প্রথমে। এর আগে আসলে কখনোই শুনি না যে জামাত ইসলাম বা ইসলামী দলগুলোকে প্রমোট করবে। তার মানে বিষয়টা বোঝেন যে আসলে চীনের কেরামতি বোঝা খুব মুশকিল। তো এটা বোঝা যাচ্ছে যে এটার একটা মাজেজা আছে দর্শক। সেটা হচ্ছে এই যে চীন শুধু না, চীন এবং পশ্চিমা দেশগুলো তারা ইসলামী দলগুলোকে হয়তো পছন্দ করে না মনে মনে, কিন্তু তারা বুঝতে পারছে যে বাংলাদেশের আগামী রাজনীতিতে এই ইসলামী দলগুলো একটা বড় ফ্যাক্টর। সেই কারণে তাদের সাথে একটা সম্পর্ক তারা রাখতে চায়। তাদের বাণিজ্য, তাদের স্বার্থ, নানা রকমের সেইগুলোকে মাথায় রেখে তারা সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছে। তার মানে হচ্ছে তারা ধরে নিচ্ছে যে বাংলাদেশের আগামী রাজনীতিটা লিড করবে বা বড় ধরনের প্রভাব বিস্তার করবে ইসলামী দলগুলো। এইটা হয়তো সেরকমই একটা সৌজন্যমূলক একটি সফর। নতুবা এই ইসলামী দলগুলো চীনা কমিউনিস্ট পার্টির কাছ থেকে কি শিখবে? তাদের তো মূল দর্শনের সাথেই মেলে না। তারপরে চীনও বা কেন নিচ্ছে, মানে এটা মিলছে না। কিন্তু ওই যে তারা দেখছে যে স্বার্থ, তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক এই সমস্ত স্বার্থ বিবেচনা করে তারা সম্পর্ক উন্নয়ন করার জন্য এটি হয়তো নিচ্ছে। যাই হোক, এখানে যে টিমে যারা আছেন তারা আছেন ATM মাসুম, রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জোবায়ের সহ ছাত্র শিবির এবং দলের মূল নেতারা আছেন। তারা 5 তারিখে ফিরবে। সম্প্রতি কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সে দেশে বিএনপির একটি আলাদা টিমও কিন্তু ইতিমধ্যে তারা ঘুরে এসছেন। 16ই নভেম্বর তারা ফিরছে এবং সেই দলের নেতৃত্ব দিয়েছিলেন দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। যাক, তারা এখন ওই ক্ষমতায় যারা আসবে এবং রাজনীতিতে প্রভাব বিস্তার করবে তাদের সাথে একটু সম্পর্কটা জোরদার করছে। এর আগে দেখেন গত 15 বছরে আওয়ামী লীগের বোধহয় কোনো নেতা বাদ যায়নি চীন সফর করতে, দফায় দফায় গেছে। শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের যে সহযোগী হাসানুল্লাহ কিনু, তারপরে ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেনন, তারাও কিন্তু দফায় দফায় গেছে, অনেকবার গেছে। তো এটা বোধহয় চীনের একটা যে যারা ক্ষমতায় আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখা। আবার এখন যেহেতু সামনে একটা পালাবদল এক দফা হয়েছে, সামনে আবার একটা নতুন পালাবদল অর্থাৎ নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। ক্ষমতায় যদি ইসলামী দলগুলোও আসে, অথবা যদি
ইসলামী দলগুলো ক্ষমতায় নাও আসে, তারা বিরোধী পজিশনে থাকবে, তো তাদের একটা বড় ধরনের প্রভাব থাকবে। সেসব বিবেচনা করি তারা তাদের দেশগুলো সফর করাচ্ছে, যাতে একটু চীন তাদের যে বাংলাদেশে যে বাণিজ্যিক স্বার্থগুলো অতীতে ছিল তার ধারাবাহিকতা যাতে বজায় থাকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।